শেয়ার বাজারের এই সিরিজে আমরা কথা বলছি মার্কেটে সেই সমস্ত প্রতিভাবানদের নিয়ে যারা তাদের প্রতিভার জোরে স্টক মার্কেটের মধ্যে একটা নতুন দিশা দেখিয়েছেন। আজকের টপিকে আমরা কভার করব জিম সাইমনকে। স্যার জিম সাইমন ছিলেন একজন ম্যাথামেটিশিয়ান এবং তিনি 1959 সাল অবধি 60 সাল অবধি এই যে টাইম পিরিয়ডটা, সেই সময় হার্ভার্ডের তিনি একজন বেশ বড় রকমের প্রফেসর ছিলেন। তার ম্যাথামেটিক্সের যে থিওরি সেগুলো আজও ফিজিক্সের ক্ষেত্রে যে সমস্ত রিসার্চ হয় প্রত্যেকেই রেফারেন্স কলামের মধ্যে তার নাম রাখেন, কারণ তিনি যে কোড হয় সেই কোডের ওপর বেশ ভালো রকমের কাজ করেছিলেন এবং কোল্ড ওয়ারের টাইমে তিনি বিভিন্ন রকম কোডগুলোকে ডিকোড করতে হেল্প করতেন আমেরিকান আর্মিকে। তিনি পরবর্তীকালে এই সমস্ত ম্যাথামেটিক্স থেকে কিক না পেয়ে তিনি অ্যাকচুয়ালি স্টক মার্কেটে আসেন এবং মার্কেটে এসে তিনি অ্যাকচুয়ালি মার্কেটের ওপর রিসার্চ শুরু করেন এবং পৃথিবীর সবথেকে বড় বড় ম্যাথামেটিশিয়ানদের তিনি হায়ার করেন। পরবর্তীকালে তিনি অ্যাকচুয়ালি যে ফান্ডটা তৈরি করেন তার নাম রেনেসা ফান্ড এবং রেনেসা টেকনোলজিস, এবং রেনেসা টেকনোলজিস পরবর্তীকালে বেশ ভালো রকমের প্রেডিক্টিভ মডেলগুলো তৈরি করতে থাকে এবং এক্ষেত্রে তিনি কেবলমাত্র নর্মাল ডেটার ওপরে মোটেও বিশ্বাস করেননি। তিনি অ্যাকচুয়ালি ওয়েদার ডেটা থেকে শুরু করে সমস্ত রকম রিসার্চ রিপোর্টগুলো ইউজ করে তিনি অ্যাকচুয়ালি এই টাইপের মডেল বানিয়েছিলেন। তার সবথেকে বিখ্যাত একটা ট্রেড যেটা প্রচণ্ড পরিমাণে বিখ্যাত হয়ে থাকবে সেটা হচ্ছে ওয়েদারের ওপর বেস করে মানুষের সাইকোলজি কিভাবে ভ্যারি করে তার ওপরে তিনি ট্রেড বানাতেন। তিনি এক বছরের মধ্যে প্রায় 1,86,000-এর কাছাকাছি ট্রেড করেছিলেন এবং তার যে ফান্ড হাউস সেই ফান্ড হাউস টোটাল 66% CAGR হারে রিটার্ন বানিয়েছে। আমরা স্টক মার্কেটের বস বলতে যারা ওয়ারেন বাফেটের কথা ভাবি তার CAGR হচ্ছে 15%-এর কাছাকাছি, আর উল্টো দিকে জিম সাইমনের যে CAGR সেটা হচ্ছে 66%। ওয়ার্ল্ডের টপ 30 রিচেস্ট পার্সনের মধ্যে তার স্থান ছিল। কিছুদিন আগেই তিনি গত হয়েছেন, কিন্তু স্যার জিম সাইমনের এই যে অবদান স্টক মার্কেটে সেটা আজও অনস্বীকার্য।